মাত্র 2 চামচ ধনেপাতা বাটা দিয়েই বানিয়ে ফেলো পাবদা মাছের ঝাল। ভাত উঠবে এক থালা। আজকে একদম অন্যরকমভাবে পাবদা মাছের ঝাল বানিয়ে দেখাবো, যেটা গরম ভাতের সাথে একদম জমে যাবে। নমস্কার, বেঙ্গলি পাকশালার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আর এই যে দেখো পাবদা মাছের সাইজ, পাবদা মাছের সাইজটা দেখে জাস্ট ফিদা হয়ে গেছি। এত বড় বড় সাইজের পাবদা মাছ মানে আমার দেখা এই প্রথম। আর এই দেখো মাছের পেটের মধ্যে মনে হচ্ছে ডিমও আছে। তো আমার কর্তার ইচ্ছা যে এই পাবদা মাছের ঝালেতে পাবদা মাছগুলো গোটা গোটাই থাকবে, মানে আমাকে কাটতে তো দিলই না। তো যাই হোক, কী আর করবো, ওনার যখন ইচ্ছা হয়েছে তো এই গোটা পাবদা দিয়েই বানাচ্ছি। তবে কিভাবে করব কিভাবে না করব কিছুই বুঝে উঠতে পারছি না, কারণ এত বড় বড় মাছ ভাজতে গেলেও বড় জায়গার দরকার। তো মাছের মধ্যে নুন, হলুদ আর সর্ষের তেল কিছুটা মাখিয়ে রেখে দিলাম। একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, যেহেতু পাবদা মাছ আঁশ ছাড়া মাছ, তাই আঁশ ছাড়া মাছ ভাজার সময় ছিটকে আসে। তো একটু সর্ষের তেল মাখিয়ে নিলে ছিটকানোটা কিন্তু অতটা হয় না, কমই থাকে। তো এবার দেখো পাবদা মাছগুলোকে আমি কিসের মধ্যে দিয়ে ভাজছি। তো এখানে আমি পাবদা মাছগুলোকে ভাজবো চাটুর মধ্যে দিয়ে। তো তার জন্য সর্ষের তেল গরম করে নিয়ে এবার মাছটাকে দিয়ে দিলাম। দুটো মাছ দিয়ে এবার উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। তেলের মধ্যে মাছটা দেওয়ার পরই চাপা দিয়ে দেবে, না হলে দেখবে বড় বড় তেলের গুলি তোমার দিকে ছুটে আসছে। সত্যি কথা বলতে গেলে কি, এত বড় মাছ ভাজার জন্য কিন্তু জায়গার দরকার, আর সেই রকম জায়গা আমাদের সচরাচর বাড়িতে কিন্তু থাকেও না। তাই চাটুতে ভেজে নেবো আর রান্না করব কড়াইতে। চাটুতে ভাজি যাতে পাবদা মাছগুলো গুটিয়ে না যায়, একদম পুরো সমানই থাকে। তো উল্টে পাল্টে মাছটাকে একটু ভেজে নিচ্ছি। যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে অন্যদিকে ধনেপাতাটাও বেটে নেব। তো এখানে আমি ধনেপাতার সাথে রেখেছি বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা, কারণ এই রান্নাটা একটু ঝালঝাল হলে তবেই কিন্তু খেতে ভালো লাগবে। আর আজকে আমি ধনেপাতা কাঁচা লঙ্কা সম্পূর্ণটাই মিক্সিতে না বেটে বেটে নিচ্ছি শিলপাটাতে। তোমরা মিক্সিতেও বেটে নিতে পারো। তো কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে, এবার ধনেপাতাটাকেও বেটে নেব। এবার ধনেপাতা আর কাঁচা লঙ্কা দুটোই বাটা হয়ে গেছে, আমি আলাদা আলাদা করে প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম। আর তোমরা যদি মিক্সিতে পেস্ট করো তাহলেও কিন্তু আলাদা আলাদা করেই পেস্ট করবে, আর সেটা কি কারণ সেটা আমি তোমাদের একটু পরেই বলছি। এবার দেখো অন্যদিকে মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে। 4 পিস মাছ ভেজে তুলে রেখে দিয়েছি। এবার কড়াইতে আমি দিয়ে দিয়েছি মাছ ভাজার তেল, আর তার সাথে কিছুটা সর্ষের তেল দিয়েছি। এবার তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম দুটো বড় সাইজের সরু করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে এখন গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটার কালারটা যখন দেখবে চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দেবো আদা রসুন বাটা 1 টেবিল চামচ। এবার দেখো পেঁয়াজ আদা রসুন সব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমরা কাঁচা লঙ্কা বাটা। দেখো আমি ধনেপাতা কাঁচা লঙ্কা আলাদা আলাদা বেটেছি, সেটার কারণটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমরা কিন্তু মশলাটা কষাবো। আর যদি আমরা এতেই ধনেপাতাটা দিয়ে দিতাম তাহলে মশলা কষানোর সময় কিন্তু আমাদের ধনেপাতাটা দরকার লাগতো না। তাই আমি কাঁচা লঙ্কা আর ধনেপাতা আলাদা আলাদা করে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ ফ্যাটানো টক দই। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যখন দেখবে টক দই থেকে তেল ছেড়ে দেবে আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা। এখানেও দেখো আমি যতটা ধনেপাতা বেটেছিলাম তার থেকে হাফটা আমি এখন দিয়ে দিলাম। ধনেপাতাটা দেওয়ার পর একবার ভালো করে মিক্স করে নিয়ে এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো জল। শিল ধোয়া জলটা আমি এখন দিয়ে দিচ্ছি। তারপর আরও 1 বাটি জল দিয়ে দিলাম, মানে মোটামুটি আমি এখানে 2 বাটি পরিমাণে জল দিয়েছি। কারণ যেহেতু পাবদা মাছের ঝাল বানাচ্ছি, ঝোল বানাচ্ছি না, তাই জলের পরিমাণটা একটু কমই দিতে হবে। এবার গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে একে একে আমরা মাছগুলোকে দিয়ে দেবো।
আর দেখতেই পাচ্ছ গ্রেভিটা কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠেছে। এরপর একে একে মাছ আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপরেই নামিয়ে নেব। যেহেতু পাবদা মাছ সিদ্ধ হতে টাইমও লাগে না আর মাছটা আমাদের অলরেডি ভাজাই আছে, তাই গ্রেভির মধ্যে দিয়ে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। পাবদা মাছ বেশি ফোটালে কিন্তু আবার ভেঙে যেতে পারে। তো এবার চাপা দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। আর যে এক্সট্রা আমরা ধনেপাতা বাটা রেখেছিলাম সেইটাকে আমি নামানোর আগে দিয়ে দিলাম। এইভাবে নামানোর আগে একটু ধনেপাতা বাটা দিলে যেমন সুন্দর একটা ফ্লেভার আসে আর কালারটাও কিন্তু খুব সুন্দর থাকে। তো পাবদা মাছের ঝাল কিন্তু আমাদের একদম তৈরি। আজকের রেসিপি হচ্ছে হরিয়ালি পাবদা। তোমাদের কেমন লাগলো হরিয়ালি পাবদার রেসিপি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। গরম ভাতের সাথে এরকম হরিয়ালি পাবদা একবার হলো বাড়িতে বানিয়ে দেখো, দারুণ টেস্ট। একটু লেবু দিয়ে সার্ভ করবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকে রেসিপি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। পাবদা মাছের বিভিন্ন রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তো তোমরা সেগুলো দেখে নিতে পারো। ধন্যবাদ।